ওয়েলকাম টু রিজনিং সাহেলি। আজকে আমরা শিখব সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত পরীক্ষায় 5টা টাইপের দেখা যায়। 1 সার্কেল, 2 লাইন, 3 স্কোয়ার, 4 পেন্টাগন, 5 হেক্সাগন। পেন্টাগন মানে যার 5টা সাইড আছে, আর হেক্সাগন মানে যে 6টা সাইড আছে, সাইড। ওকে, আচ্ছা, এই তিনটেই সাধারণত পরীক্ষার প্রিলিমসে এসে থাকে, আর বাকি দুটো আমরা মেন্সে দেখে থাকি। সার্কেল এইভাবে ড্র করতে হয়, ঠিক আছে। লাইনটা কিভাবে হবে, এরকম, বা কখনো এরকম লাইন বলে দেবে। আবার স্কোয়ার কীরকম হবে, এরকম, ঠিক আছে। সার্কেলে দেখা যায় কখনো 8 জন বসেছে বলেছে, 8 জন হলে এরকম 1 2 3 4 5 6 7 8। কখনো আবার 7 জনও বলে দেবে, 1 2 3 4 5 6 7। ওকে, কখনো আমরা 6 জনও করবো, 2 3 4 5 6। ওকে, হয়ে গেল। আচ্ছা, সার্কেলে এখানে বলে দেয় কখনো ইনসাইডে দেখছে সবাই ইনসাইড, কখনো বলে দেয় আবার সবাই আউটসাইডে দেখছে, আবার কখনো বলে দেয় কেউ কেউ ইন আছে, কেউ কেউ আউটসাইডে দেখছে। তখন এরকমভাবে তীর দিয়ে আমরা করব। আচ্ছা, আজকে সার্কেলের একটা এক্সাম্পল করব, চলো। কি বলেছে, এতগুলো পার্সনের নাম বলে দিয়েছে, আর সিটিং অ্যারাউন্ড আ সার্কেল ফেসিং সেন্টার। তাহলে সবাই কোথায় দেখছে, সেন্টারে, মানে ভেতর দিকে। আচ্ছা, কতজন বলেছে, 1 2 3 4 5 6 7 8, 8 জন বলেছে। তাহলে সার্কেলটা কীরকম হবে, 8 জন হলে বললাম 1 2 3 4 5 6 7 8, 8 জন। সবাই কোথায় দেখছে, সেন্টার। পরীক্ষাতে যে কোনো একটা তীর দিয়ে নিলেই বুঝতে পারবে যে সবাই সেন্টারে আছে বা সবাই আউটে আছে। আমি এখানে বোঝার জন্য সবকটাতে করে নিলাম। আচ্ছা, তারপরে কি বলেছে, ই সেকেন্ড টু দ্য রাইট অফ সি। ই সেকেন্ড টু দ্য রাইট অফ সি। আচ্ছা, সি এর রাইটে, এর জন্য উপরে মাথার দিকে দেবো। কাকে বলেছে, সি। তাহলে রাইট হলে এইদিকে হলো, যদি সি এর লেফট হতো তাহলে আমরা এইভাবে বলতাম। আচ্ছা, সি হু, তাহলে হু কাকে ডিনোট করছে, সি কে। সি ইজ থার্ড টু দ্য রাইট অফ এ। সি থার্ড টু দ্য রাইট অফ এ। আচ্ছা, কজন হলো, 1 2 3, থার্ডে বলেছে, থার্ড। আচ্ছা, সবসময় মাথায় রাখবে যখন এরকম থার্ড বা ফোর্থ বা সেকেন্ড বলবে, তখনই এখানে 3 - 1, ঠিক আছে, যে সংখ্যাটা বলবে তার থেকে একটা -1 হবে, আর সেই কয়জন তার মাঝখানে আছে। আচ্ছা, পরেরটা, ডি সেকেন্ড টু দ্য লেফট অফ এ। ডি সেকেন্ড টু দ্য লেফট অফ এ। তারপরে অ্যান্ড ফোর্থ টু দ্য রাইট অফ বি। এটা কাকে বলছে, অ্যান্ডের পরে যখন এরকম লাইন থাকবে তখন সবসময় প্রথম জনের কথা বলবে। তাহলে ডি যে কি না কোথায় বসবে, বি এর ফোর্থ টু দ্য রাইট। এখানে বেশি জন, আমার তাহলে অনেকগুলো ডট দিতে হতো, তার জন্য এখানে আমি 3 লিখে নিলাম। কি বলেছিলাম, যখন এরকম ফোর্থ বা থার্ড বলবে তার থেকে একটা মাইনাস হবে। আচ্ছা, 4 বলেছে, তাহলে এখানটা হবে হচ্ছে 4। আচ্ছা, 4 - 1, কজন হবে, 3 জন। আচ্ছা, এইচ ইজ থার্ড টু দ্য রাইট অফ এফ। এইচ ইজ থার্ড টু দ্য রাইট অফ এফ। তাহলে থার্ড বলেছে, একজন মাইনাস 2 জন। হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এ। এখানে হু কাকে ডিনোট করছে, এফকে। এফ যে কিনা এর পাশে বসবে না, ইমিডিয়েট নেইবার হবে না। তাহলে আমরা সার্কেলটা করতে শুরু করি এবার। আচ্ছা, চলো স্টার্ট করি। তুমি যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারো, সার্কেলের ক্ষেত্রে খুব প্রবলেমেটিক হয় না জেনারেলি একটা প্রিলিমসের ক্ষেত্রে। এখানে দেখো, যদি এ দুটো পরে সি এটা নিই, বা এর থেকে কানেকশন পাচ্ছে যাচ্ছে ডি, আবার ডির থেকে পেয়ে যাচ্ছি বি, তাহলে যে কোনো একটা নিয়ে শুরু করি। সাপোজ আমরা এটা নিয়ে শুরু করলাম। এ এর রাইটে, তাহলে এর লেফট কোনটা হবে, এর লেফট হচ্ছে এটা, রাইট কোনটা, এটা, ঠিক আছে। তাহলে ভেতর দিকে তাকিয়ে আছে, এর রাইটে দুটো পরে সি, এখানে বসে গেল, এটা হয়ে গেল। তারপরে কি বলেছে, এর লেফটে একটা পরে ডি, লেফট কোনটা, এইটা, এদিক ডি। তারপরে যে বি এর থেকে 3টে পরে ডি। আচ্ছা, যদি আমি 3টে যে কোনো দিক থেকে গুনি, লেফট রাইট খেয়াল না করি, 1 2 3 হয়ে গেল, 1 2 3। দেখো কমন বি। যখন এরকম বলবে যে 3টে পরে 8 জন আছে একটা জায়গাতে, আর কেউ যদি কারোর অপোজিটে বসে থাকে, তাহলে সবসময় 8-এর থেকে প্রথমে 2 মাইনাস গেল, কয়জন হলো, 6 জন। তাহলে 6 জনের কতজন হাফ হবে, 3 জন 3 জন করে, ঠিক আছে। সাপোজ যদি কোনো জায়গায় বলেছে 10 জন বসে আছে, তাহলে আমি যদি 2 জনের মাঝখানে হাফ হাফ থাকে, 2কে মাইনাস করি, থাকবে কত, 8 জন। তাহলে 2 জনের মাঝখানে কতজন হবে, ভাগ করে দিলাম 2 দিয়ে, তাহলে হবে 4 জন। তাহলে অপোজিট কেউ তখনই হবে যখন তাদের মাঝখানে 4 জন বসবে। ওকে, আর এখানে অপোজিট তখনই হবে যখন কারোর মাঝখানে 3 জন বসবে। আচ্ছা, এবার তাহলে বি বসে গেছে,
এবার পরেরটা কি বলেছে, সি এর রাইটে একটা পরে ই, সি এর রাইটে একটা পরে ই। এবার এফ থেকে দুটো পরে এইচ, এফ এখানে কোথায় বসতে পারে, এখানেও এফ বসতে পারে, এফ দুটো পরে এইচ বসতে পারে। আর কোথায় বসতে পারে, আচ্ছা আচ্ছা আবার কোথায় বসতে পারে, এখানেও এফ বসতে পারতো, এক সেকেন্ড, এখানেও বসতে পারতো এফ, এফ এর থেকে দুটো পরে এইচ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বসবে কোথায়, কি করে কনফার্ম করব, বলেছিল এফ আর এ পাশাপাশি বসবে না, তাহলে এই পজিশনটা এবং এই পজিশনটা দুটোতেই এফ বসবে না। তাহলে এফ বসার একমাত্র কোথায় জায়গা থাকলো, এখানে। তাহলে এফ এর কটা পরে এইচ বলেছিল, দুটো পরে, আর কোন দিকে, রাইটে, তাহলে এই দিকে রাইটে দুটো পরে এইচ হয়ে গেল। উল্টো দিকে বসেছে, তাহলে সোজা দিকে বসলে যদি লেফট আমার এটা হয়, রাইট আমার এটা হয়, তাহলে যদি উল্টো দিকে বসে থাকে তার লেফট এটা হবে, রাইট এটা হবে। ওকে, আচ্ছা বাকি থাকলো কে, জি, এখানটায় জি বসিয়ে দাও। আচ্ছা সবাই আশা করি খাতায় করেছো, আর আমি একটা পিকচার তুলে নিয়েছি। এবার পরেরটা কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ দ্য ফার্স্ট পার্সন, প্রথম পার্সন ইজ সিটিং বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন, মানে কে বসবে ফার্স্ট পার্সন সেকেন্ড আর থার্ডের মাঝখানে, মানে বলতে চেয়েছে এফ বসবে ইআর ডি এর মাঝখানে, এরকম হলেই সেটা কারেক্ট হবে। চলো আমরা অপশান দেখে নিই। সরি ইয়েটা দেখো, সার্কেলটা দেখো। আচ্ছা এফ কি আর ডি এর মাঝখানে বসেছে, না, তাহলে এটা হবে না। আচ্ছা ই কি এইচ আর ডি এর মাঝখানে বসেছে, না, হবে না। বি কি সিআরএফ এর মাঝখানে বসেছে, না। আচ্ছা এফ কি সিআরই এর মাঝখানে বসেছে, হ্যাঁ, তাহলে এটা অপশান ডি। পরেরটা চলো, হোয়াট ইজ এস পজিশন উইথ রেসপেক্ট টু, মানে ডি এর রেসপেক্টে এর পজিশনের কথা জিজ্ঞেস করেছে। আচ্ছা দেখো ডি এর থেকে একটা তো লেফটে এ বসছে, সেকেন্ড লেফটে, একটা হচ্ছে সেকেন্ড লেফটে বসেছে, আর একটা যদি আমি রাইটে দেখি, সরি এটা সেকেন্ড রাইটে বসেছে, আর একটা যদি আমি লেফটে দেখি 1 2 3 4 5 6, মানে 6 লেফটে বসেছে। তাহলে অপশন দেখো, এখানে কোথাও সেকেন্ড নেই, 6 আছে, লেফট বলেছে, হয়ে গেল। থার্ডে চলো, হু ইজ দ্য ইমিডিয়েট লেফট অফ জি, জি এর ইমিডিয়েট লেফটে, মানে এই পাশে কে বসেছে, জি এর ইমিডিয়েট লেফটে কে আছে, এ, অপশন সি। হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, এইচ এর রাইটে কে বসেছে, সেকেন্ডে, মানে এইচ এর রাইটে সেকেন্ডে, এখানটায় কে বসেছে, কে বসেছে দেখো, জি, অপশন বি। হু ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ ই, ই এর সেকেন্ড রাইটে কে বসেছে, আবার এখানে ই এর সেকেন্ড রাইটে কে বসেছে, ই এর সেকেন্ড রাইটে বসেছে হচ্ছে এইচ, এখানে কি অপশানে এইচ আছে, না, তাহলে নান অফ দিস। অনেক সময় পরীক্ষাতে নান অফ দিসও অপশন হয়ে থাকে, তো ওখানে এমন না যে আমার পাজল ভুল হয়ে গেছে, আমি অপশন খুঁজে পাচ্ছি না, তো নান অফ দিস লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে। ওকে, আচ্ছা তাহলে আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানেই এন্ড করছি, নেক্সট দিন আর একটা কোশ্চেন নিয়ে আসবো।